হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণাম এবং ভালোবাসা রইল। আজকে আমরা আলোচনা করব একাদশী ব্রত কবে। আসুন জেনে নিই। আগামী 23শে ডিসেম্বর শনিবার 2023 সালের বছরের শেষ একাদশী ব্রত, পবিত্র মোক্ষদা একাদশী। তাই আসুন, নতুন বছরে কে কোথায় থাকবো জানি না, সকলে মিলে এই পবিত্র একাদশী ব্রত পালন করি। কারণ একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রতের মতো আর কোনো শ্রেষ্ঠ ব্রত হয় না। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষ একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীর দিন আমরা কিভাবে পালন করব? সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে স্নান করে আমরা ভগবানের কাছে সংকল্প করব যেন আমরা একাদশী ব্রত সঠিকভাবে করতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে পঞ্চরবি শস্য বাদ দিয়ে দুধ, ফল, সবজি ভগবানেরকে প্রসাদ নিবেদন করে গ্রহণ করতে পারেন। কেউ যদি চান যে নির্জলা উপবাস করব, তবে সবচেয়ে ভালো হয়। কিন্তু অনেকেই অসুস্থতার কারণে একাদশী ব্রত পালন করতে পারেন না। তাই তাদেরকে বলবো 12টা পর্যন্ত উপবাস থেকে দুপুর 12টার পরে ভগবানের প্রসাদ গ্রহণ করুন, করে একাদশী ব্রত পালন করুন। কারণ একাদশী ব্রত যদি আমরা করতে পারি, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো এবং পরের দিন পালনের সময় মধ্যে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ একাদশী ব্রত করলাম অথচ পরের দিন পালন করলাম না, তাহলে কিন্তু একাদশী ব্রত সম্পূর্ণ হলো না। তাই পালনের সময় দেখে একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন এবং পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্যর যে কোনো একটি খাবার ভগবানকে নিবেদন করে নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং পারণ মন্ত্র পাঠ করুন। পারণ মন্ত্রটা কি? একাদশাং নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব। এইভাবে 3 বার পাঠ করে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি প্রসাদ গ্রহণ করুন। কিন্তু অনেকেই আবার হয়তো কাজের জন্য বাড়িতে থাকতে পারেন না, তারা অবশ্যই ভগবানের নাম স্মরণ করে পারণ মন্ত্র পাঠ করে তারা যদি পঞ্চরবি শস্যর যে কোনো একটি গ্রহণ করে, তাহলে একাদশী ব্রত সম্পন্ন হবে। তাই আসুন, বছরের শেষ একাদশী ব্রত পবিত্র মোক্ষদা একাদশী আমরা সকলে মিলে পালন করি।